আজ বাসায় মেহমান আসবে, আর এই জন্য আমি সকাল সকাল বাসা গুছিয়ে রান্না করা শুরু করে দিলাম। মেহমান আসার কথা শুনলে আমার সারা তো অনেক অনেক বেশি খুশি হয়ে যায়, এবং বাসায় এসে কেউ চলে গেলে চলে যাওয়ার সময় অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। সারা মাম্মির মতো হয়েছে, কারণ আমিও খুব খুব খুশি হই। ছোটোবেলায় ওরকম খুশি হতাম মেহমান আসার কথা শুনলে। বড় হয়েও তাই, আমার বাসায় কেউ আসলে আমার আপ্যায়ন করতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর মেহমান আসার আগে রান্না বাড়া কমপ্লিট করতে না পারলে আমার খুবই বিরক্ত লাগে। মনে হয় মেহমান এসে বসে থাকবে, আমি খাইতে দিতে পারলাম না, নিজের কাছে খুব অপরাধী মনে হয়। আর টেবিল সাজিয়ে না খাইতে দিতে পারলে তো আরও বেশি অপরাধী মনে হয়, ভালোই লাগে না। এই প্রথম আমার মামাতো ভাই আমার বাসায় আসছে, মনের ভিতরে যে কি একটা আনন্দ কাজ করছে সেটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু একটা বিষয় ভেবে আবার খুব খারাপও লাগছে, যে যার সাথে এক প্লেটে ভাত খেয়েছি সে যখন আমার বাসায় এসেছে আমি তার আপ্যায়ন করতে পারিনি। বছর দুয়েক আগে আমার মামাতো বোন আসছিল আমার বাসায় খুবই দরকারি একটা কাজে, কিন্তু আমি ওর কোনো আপ্যায়ন করতে পারিনি। মাসটা ছিল রোজার মাস, সারা খুব ছোট ছিল, আর আমি নতুন কেবল বাসায় উঠেছিলাম। সব মিলে হজা বড়ালো অবস্থা। ওরা সবাই আমার খুব কাছের লোক ছিল, আমার মামাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই সবাই আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওদের আপ্যায়ন করতে পারিনি। তবে নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ আপ্যায়নের ত্রুটি হবে না। তো যাই হোক, এখন আমি দুপুরের রান্না করব। এখানে আমি 2 কেজি মাংস ভিজিয়ে রেখেছি। মাংসটা রান্না করব বাসমতি চাউলের সাদা ভাত, ডাউল আর ডিম। এটাই হবে দুপুরের মেনু। আর পরে যে আমি রোস্ট পোলাও অন্যান্য আইটেম তৈরি করব। সময়ের সাথে সাথে সব কিছুই কত পরিবর্তন হয়ে যায়। একসময় এই ছোট ছোট ভাই বোনদের সাথে একসাথে থেকেছি, একসাথে খেয়েছি, একসাথে ঘুমিয়েছি, কিন্তু এখন যে যার মতো হয়ে গেছে। চাইলেও আর বছরে 1-2 বার দেখা হয় না। আলহামদুলিল্লাহ, এটা খুব গর্বের সাথে বলতে পারি আমি। আমার বাসায় কেউ ফোন দিয়ে আসলে 10 মিনিটও কারোর ওয়েট করতে হয় না। জাস্ট ফ্রেশ হওয়াটা যতক্ষণ, ফ্রেশ হওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ খাবার রেডি হয়ে যায় টেবিলে। মেহমান অনেক কষ্ট করে জার্নি করে আসবে আর খাবারের জন্য ওয়েট করবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তবে আমাদের সমাজে অনেক জঘন্য নিকৃষ্ট ব্যক্তি আছে যারা 5-6 ঘন্টা জার্নি করে যাওয়ার পরও এক মুঠো ভাত তার সামনে দিতে পারে না। আমাদের সমাজে এই লোকগুলোর অভাব নেই, তারা এগুলো হাসি ঠাট্টা করেই উড়িয়ে দেয়। 6-7 ঘন্টা জার্নি করে আপনি কোনো বাসায় যাবেন, আত্মীয়র বাসায় যাবেন, দেখবেন যে সেই বাসার লোকজন বাসায় নেই, তারা শুটিংয়ে গেছে বা বিভিন্ন কাজে গেছে। আপনার সামনে এক গ্লাস পানিও জুটবে না। আরও 3-4 ঘন্টা পর যে হয়তো আপনি এক মুঠো ভাত পাইতে পারেন। তবে দুঃখের বিষয় কি জানেন, এই মানুষগুলোই আবার দিন শেষে মানুষের কাছে ভালো থাকে। যারা মেহমানকে মাথায় করে রাখে, মেহমান আসলে কি খাওয়াবে, কোথায় রাখবে, এই চিন্তাগুলো যারা করে না, তারা আবার ভালো হতে পারে না। এটা হয়তো আমাদের সমাজের নিয়ম, সবকিছুই তো আমাদের সমাজে উল্টোভাবে চলে। মেহমান হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত, তাই মেহমান আসলে আমি কখনো অখুশি বা অযত্ন করা এটা কখনো আমার মাথায় আসে না। মেহমান আসলে সবসময় এটাই চিন্তা, আমি কি দিয়ে কিভাবে যত্ন করব। রান্না করতে করতেই সময় পার হয়ে যায়। মেহমানের সাথে যে একটু ভালোভাবে বসে কথা বলবো, গল্প গুজব করবো, সেটাও আর হয়ে ওঠে না। এখানে আরো একটা কথা বলে নিচ্ছি, এক শ্রেণীর লোক এসে বলবে যে ইনি পাগল নাকি, নিজের প্রশংসা নিজেই করছে। ভাই, নিজের প্রশংসা নিজে করছি না, কথাগুলো অনেক কষ্ট থেকে বলছি। আমার সাথে যাদের আত্মীয় সম্পর্ক আছে এবং যারা আমার বাসায় এসেছে তারা খুব ভালো করে জানে বিষয়টা, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। কিন্তু এই কথাগুলো বলার পিছনে অবশ্যই যুক্তি তো আছেই। আমার নিজের দেখা একটা ঘটনা শেয়ার করি, যে একজন আত্মীয় জানে যে রোজা আছে, সে আসছে, কিন্তু রোজা থেকে সে বাসায় যাওয়ার পরে আপনি সেই রোজাদার ব্যক্তির জন্য এক গ্লাস পানিও সামনে পাবেন না। এমন ঘটনাও অহরহ আছে আমাদের সমাজে। একবার আপনিও চিন্তা করে দেখুন তো বিষয়টা, যে আপনি আপনার কোনো আত্মীয়র বাসায় জানিয়ে যাচ্ছেন 6-7 ঘন্টা জার্নি করে যাওয়ার পরে, তারপরও আপনার কোলে মনে করেন একটা 5-6 মাসের বাচ্চা আছে, এবং সেখানে যাওয়ার পরে যদি আপনি এক মুঠো ভাত না পান, আরও 3-4 ঘন্টা পরে যেয়ে পান, তাহলে আপনার কতটা ক্ষুধার্ত লাগবে, কতটা কষ্ট হবে একটু ভেবে দেখুন তো। এটা কোনো মিথ্যা গল্প না, এটা কারো না কারোর সাথে ঘটেছে, হয়তো আমার সাথে বা অন্য কারোর সাথে, কারো না কারোর সাথে ঘটনা ঘটার থেকেই কিন্তু কথাগুলো বলছি। তো এরকম মানুষ রূপের অমানুষ আমাদের সমাজে অভাব নেই। আবার এরকম শ্রেণীর কিছু লোকও আছে যারা নিজেরা অনেক ভালো মন্দ খায়, কিন্তু আত্মীয় যাওয়ার কথা শুনলেই নর্মাল খাবারগুলো রান্না করে, ফ্রিজে ভালো মন্দ থাকলে সেটা আগেই সরিয়ে পড়ে। এরকম লোকও কিন্তু দেখা যায় আমাদের সমাজে। যাই হোক, গরুর মাংসটা আমি খুব সুন্দর করে রান্না করব। আর আমি সবসময় গরুর মাংস রান্না করার সময় বাটা মশলা ব্যবহার করি, এবং হাত দিয়ে সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করি। এতে করে টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো আসে, এবং ঝোলটাও একদম সমান হয়, সমান তালে। উপরে যে শুধু তেলই ভেসে থাকবে এমনটা হয় না। আপনারাও একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে। অনেক সুন্দর টেস্ট আসে এবং খুবই সুন্দর। আর অবশ্যই গরুর মাংস, মানে যে কোনো মাংসে আমি কালো এলাচ ব্যবহার করি। আর কালো এলাচের জন্য যে মাংসের টেস্টটা এত সুন্দর হয়,